আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি এবং সেই বিষয়ে কোরআনে কী ফয়সালা রয়েছে তা আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বের মাধ্যমে জানতে পারি। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এবং সেই বিষয়ে কোরআনে কী ফয়সালা রয়েছে সে সম্পর্কে আমরা জানব। আজকের আলোচনার বিষয় হলো সর্বশ্রেষ্ঠ সাহাবী কে। আমরা এই বিষয়ে আজকে কোরআন থেকে ফয়সালা নিব যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে, কোরআন কাকে সর্বশ্রেষ্ঠ সাহাবী হিসাবে আখ্যায়িত করেছেন, কে সেই মহান ব্যক্তি যাকে পবিত্র কোরআন আম্বিয়া ও রসুলগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। আজকে সেই বিষয়েই আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আমাদের উচিত যখনই সুযোগ হয় অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। আসুন বরকতের নিয়তে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়ে আমরা ইতিমধ্যে জেনেছি যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে, সাহাবাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, এই বিষয়ে আমরা আজকের আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সর্বপ্রথম তার সাহাবী হওয়ার প্রমাণ কোরআন দিচ্ছে, তা আমরা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তরজমায়ে কানজুল ঈমান, দুজনের মধ্য হতে দ্বিতীয়জন যখন উভয়ে গুহায় ছিল, যখন তিনি নিজের সাথীকে বলছিলেন, দুঃখ করো না, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এই আয়াতে আমরা জানতে পারলাম দুজনের মধ্য হতে দ্বিতীয়জন যখন উভয়ে গুহায় ছিল। অনেকে আমরা এখনই বুঝতে পেরেছি কোন ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে এবং কার কথা বলা হচ্ছে। এই আয়াত দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী হওয়া প্রমাণিত। তাই যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী হওয়াকে অস্বীকার করে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। প্রখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কবিরে উদ্ধৃত করেন, যে ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী হওয়াকে অস্বীকার করবে সে কাফের। এই আয়াত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী হওয়াটা সুস্পষ্ট হয়েছে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ
নেই। এবার আসুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীগণ ও রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই বিষয়ে উম্মতের ইজমা রয়েছে, উম্মত ঐক্যমত্য রয়েছে। এই বিষয়ে সবসময় আমাদের স্মরণ রাখতে হবে, আল্লাহর দরবারে মর্যাদার ভিত্তি হলো তাকওয়া, পরহেজগারিতা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে আল্লাহর দরবারে সর্বাধিক সম্মানিত, সর্বাধিক মর্যাদাবান সে ব্যক্তি যে অধিক পরহেজগার। তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সে আল্লাহর দরবারে অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীগণ ও রাসূলগণের পরে। আসুন আরও কিছু আমরা আয়াত শ্রবণ করি, যার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী ও রাসূলগণের পরে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি কোরআন আমাদেরকে ফয়সালা দিচ্ছে, আম্বিয়া ও রসুল, আল্লাহ তাআলার যত নবী এবং রসুল রয়েছে তাদের পরে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই কোরআনের চূড়ান্ত ফয়সালা। আসুন আমরা কোরআনে কারীমের আয়াত শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এবং অতি শীঘ্রই তা থেকে দূরে রাখা হবে ওই ব্যক্তিকে যিনি সর্বাধিক পরহেজগার, যিনি নিজের সম্পদ খরচ করেন যাতে তা পবিত্র হয়। ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং তার উপরে কারো অনুগ্রহ নেই যার প্রতিদান দেওয়া হবে। ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধু নিজের মহান প্রতিপালকের সন্তুষ্টি চান। ওয়ালা সাউফা ইয়ারদা, আর নিশ্চয়ই অতি শীঘ্রই তিনি রাজি হয়ে যাবেন। এই আয়াতে আমরা প্রশংসা শুনলাম, যিনি সর্বাধিক পরহেজগার তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। যিনি সর্বাধিক পরহেজগার তিনি নিজের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন যাতে সেই সম্পদটি কি হয়, পবিত্র হয়। তার উপরে কারো অনুগ্রহ নেই যে তার প্রতিদান দেওয়া হবে। তাহলে বোঝা গেল শুধু তিনি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি চান, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি চাওয়ার কারণে তাকেও সন্তুষ্ট করা হবে। তাহলে আমরা কোন মহান ব্যক্তির আলোচনা শুনছি? আসুন মুফাসসিরিনদের ভাষ্য মতে আমরা জেনে নেই এই আয়াত দ্বারা কাকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণের এই বিষয়ে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে যে এই আয়াত আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে নাযিল হয়েছে। জাদ আল মাসির ফি ইলমি তাফসির এই গ্রন্থে এই কথাটি উল্লেখ রয়েছে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম কোরআনের ফয়সালা হলো আম্বিয়া ইকরাম রাসূল এর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের ফয়সালাকে চূড়ান্ত ফয়সালা মনে করতে হবে, এটাই প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। যদি কেউ কোরআনের ফয়সালাকে এক মুহূর্তের জন্য অস্বীকার করে বা কোরআনের ফয়সালার উপরে সন্দেহ প্রকাশ করে, সে ঈমান হারা হয়ে যাবে। কোরআন আল্লাহর বাণী, কোরআনের ফয়সালা প্রত্যেক মুমিনের জন্য চূড়ান্ত ফয়সালা, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। লা রাইবা ফি, এটা আমাদের সকলের জানা আছে। সুতরাং মহান রব্বুল আলামিন যাকে মর্যাদা দিয়েছেন, আমাদের সেই মর্যাদা স্বীকার করতে কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা যা আকীদা পোষণ করব, আমরা যা আকীদা ব্যক্ত করব, তা যেন সর্বদা কোরআনের ফয়সালা অনুযায়ী হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোতাবিক হয়ে থাকে। সেই বিষয়টা আমাদের সবাইকে
সর্বদা খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখি তাহলে দেখা যাবে আমাদের ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করতে থাকি যে আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, হাদিসে যদি আমরা লক্ষ্য রাখি, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ সাহাবী। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সর্বপ্রথম ঈমান গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। আবার হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এদিক থেকেও আমরা বুঝতে পারছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোত্তম সাহাবী। কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা জানতে পেরেছি এবং আমরা এটাও জানতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এভাবে যদি আমরা একের পরে এক দেখতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বশ্রেষ্ঠ সাহাবী হওয়ার ব্যাপারে কোরআন ও হাদিসের ফয়সালা রয়েছে। সুতরাং আমাদের জন্য এটাই চূড়ান্ত হতে হবে, যেহেতু আমরা মুমিন আর কোরআনের ফয়সালা হলো আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, আমরা মনোযোগ দিয়ে এই হাদিসটি শ্রবণ করি। ইবনে আসাকিরের মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা মুহাজির ও আনসারের একটি জামাত বসেছিলাম, একটি দল বসেছিলাম। আমরা সাহাবায়ে ইকরামের ফজিলত সংক্রান্ত বিষয়ে নিজেদের ব্যাপারে আলোচনা করছিলাম। আমাদের আলোচনার আওয়াজ বৃদ্ধি পেল। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, কোন বিষয়ে তোমরা আলোচনা করছো? তোমাদের আওয়াজ উঁচু হচ্ছে। তখন তারা বলছেন যে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিজেদের মধ্যে কার ফজিলত বেশি সেই বিষয়ে আলোচনা চলছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কি আবু বকর রয়েছে? আল্লাহু আকবার। আকা নিজের উম্মতের কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কি আবু বকর বিদ্যমান? তখন বলছে যে আমি আরজ করলাম। বর্ণনাকারী আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে বর্তমানে নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, নিজের মধ্যে হতে কাউকে আবু বকরের উপরে মর্যাদা দিবে না, কেননা আবু বকর দুনিয়া এবং আখিরাতে তোমাদের সকলের থেকে উত্তম। আল্লাহু আকবার। কোরআনের ফয়সালার পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী দ্বারা ফয়সালা পেয়ে গেলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। এটাই কোরআনের ফয়সালা। এইভাবে যদি আমরা আরও দেখতে থাকি, একের পর এক হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, যেগুলো দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান বর্ণিত হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ বলতো যে সাহাবাদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, তখন তিনি রাগান্বিত হয়ে যেতেন এবং তিনি বলতেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তুমি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছো? যদি ব্যক্তি বলতো না দেখিনি, তাহলে তাকে ক্ষমা করে দিতেন। এই জন্য ক্ষমা করতেন যে সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নাই, সে শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে, তাই তার দ্বারা মিস্টেক হচ্ছে। আর কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে, এরপরও যদি বলে যে আপনি সর্বোত্তম ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি এভাবে বলতো, তিনি তাকে শাস্তি প্রদান করতেন, তার উপরে রাগান্বিত হতেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতেন। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম। এই বিষয়ে সাহাবাগণেরও একমত রয়েছে। হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হলেন
হজরতে মুহাম্মদ বিন হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হজরতে মুহাম্মদ বিন হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, আমি আমার সম্মানিত পিতা হজরতে আলীকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পরে সর্বাধিক উত্তম ব্যক্তি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পুত্র জিজ্ঞেস করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, সর্বোত্তম ব্যক্তি হলো আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বলছেন যে আমি আরজ করলাম, অতঃপর কে? প্রথমে তো উত্তর আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুনরায় জিজ্ঞেস করলেন যে অতঃপর কে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর। এখান থেকেও প্রমাণিত হয় যে কোরআনের চূড়ান্ত ফয়সালা হলো সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপরে স্থান হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে এই হাদিস বিদ্যমান রয়েছে। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, ইবনে আসাকিরের মধ্যে রয়েছে। হযরতে আয়াজ বিন সালামা রহমতুল্লাহি আলাইহি বয়ান করেন যে আমাকে আমার সম্মানিত পিতা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকর নবীগণ ব্যতীত সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই হাদিসটি ইবনে আসাকিরের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কেমন রয়েছে। একটি চমৎকার ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে সুলাইমান বিন ইয়াসার রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কল্যাণের 360টি বৈশিষ্ট্য রয়েছে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন তখন সেই 360টির মধ্যে হতে একটি বৈশিষ্ট্য তার মধ্যে রেখে দেন। আল্লাহু আকবার। তো এটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূল বর্ণনা করছেন, বলছেন যে আল্লাহ তাআলা কারোর সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করলে তার মধ্যে 360টি বৈশিষ্ট্যের মধ্যে হতে একটি বৈশিষ্ট্য রেখে দেন, যার ফলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হতে কোনো একটি বৈশিষ্ট্য কি আমার মধ্যে রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বলেন, হ্যাঁ অবশ্যই, তোমার ভিতরে এই 360টির মধ্যে হতে সবগুলো বৈশিষ্ট্য তোমার মধ্যে বিদ্যমান। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে কল্যাণের 360টি বৈশিষ্ট্যের মধ্যে হতে একটি বৈশিষ্ট্য দান করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই 360টি বৈশিষ্ট্যই দান করেছেন। এখান থেকেও প্রতীয়মান হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক সম্মানিত, সর্বোত্তম, নবীগণ রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশুদ্ধ আকীদা সেটাই যেটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত হবে। আমরা যদি মন গড়া কোনো আকীদা বা বিশ্বাস বানাই তাহলে এটা সঠিক আকীদা হবে না। সঠিক আকীদা কোনটি? যা কোরআন ও হাদিসের ফয়সালা অনুযায়ী আমরা পেয়ে থাকি। কার কেমন মর্যাদা, কার কতটুকু মর্যাদা, কে কোন পর্যায়ের, এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যাকে যেই মর্যাদা দান করেছেন এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আপনার আমার ক্ষমতা নেই যে আপনি আমি কাউকে মর্যাদা দিলে সে মর্যাদাবান হয়ে যাবে, আর আপনি আমি কাউকে মর্যাদা না দিলে তার মর্যাদা কমে যাবে, এমনটা নয়। মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যায় সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, অপদস্থ করার মালিক, মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। সুতরাং এটা বান্দার আওতাভুক্ত বিষয় নয় যে বান্দা এটা নিয়ে একে অপরের সাথে তর্কে লিপ্ত হবে। কোরআন যে ফয়সালা দিয়েছে সেখানে নিজের বিবেককে কোরবান করে দেন। হাদিস যেখানে ফয়সালা দিয়েছে সেখানে আপনার বিবেকের চাকাকে বন্ধ করে দেন। কেন? তার কারণ হলো আপনি আমি মুমিন, আপনার আমার আকীদা হবে কোরআনের ফয়সালা, এর বাইরে কোনো কিছু আপনার আমার আকীদা হতে পারে না।
কোরআন ও হাদিস বলবে একটা, আমরা মানব আরেকটা, তাহলে কি আমরা প্রকৃত মুসলমানের পরিচয় দিতে পারি? কখনোই না। এই জন্য আপনাকে আমাকে একটু বুঝতে হবে, জানতে হবে কোরআনের ফয়সালা কোন বিষয়ে কি রয়েছে। জানার জন্য আমি আপনাকে আহ্বান করব, এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইনশাআল্লাহ কোরআনের অনেকগুলো ফয়সালা জানতে পারবেন। অনুরূপভাবে আপনাকে পরামর্শ দিব, কানজুল ইমানের অনুবাদ পড়ুন, সাথে খাজাইনুল ইরফানের তাফসির পড়তে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমরা কোরআনের ফয়সালা শুনছিলাম যে সর্বোত্তম সাহাবীকে, সর্বশ্রেষ্ঠ সাহাবীকে। কোরআন থেকেও আমরা জানতে পারলাম, হাদিসের মাধ্যমেও আমরা জানতে পেরেছি। এবার আসুন আইম্মায়ে কেরামের কিছু গ্রহণযোগ্য উক্তি শ্রবণ করি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবীগণের পর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকীদা হলো কার? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ইমামদেরও ইমাম, যাকে অন্যান্য মাযহাবের ইমামরা শ্রেষ্ঠ ইমাম বলেছেন, যার অনুসারী হাজার নয় বরং লক্ষ লক্ষ পৃথিবীতে রয়েছে হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের ইমামের আকীদা হলো যে আম্বিয়া ইকরামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি শরহ ফিকে আকবরের মধ্যে উল্লেখিত রয়েছে। এরপরে আসুন আমরা লক্ষ্য করি, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো, নবীগণের পর মানুষদের মধ্যে সর্বোত্তম কে? তিনি বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস-সাওয়াইকুল মুহাররাকা গ্রন্থে এটি বর্ণিত রয়েছে। এবার আসুন ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে সকল সাহাবা এবং তাবেঈন এই বিষয়ে ঐক্যমত, তাদের ইজমা রয়েছে যে সকল উম্মতের মধ্যে সর্বোত্তম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি রয়েছে বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে। এভাবে যদি আমরা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর উক্তি শুনি, তো ইমাম তাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পরে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকে প্রমাণিত মনে করি, এইভাবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার এই মর্যাদা রয়েছে। এমনটি আমরা ইমাম তাহাবীর উক্তি থেকে জানতে পারি, যা বর্ণিত রয়েছে শারহে আকিদাতুত তাহাবীর মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ সাহাবী, সর্বশ্রেষ্ঠ উম্মত, রসুলগণ ও নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এটি কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা এবং প্রখ্যাত ইমামগণের ফয়সালা। আর এই বিষয়ে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত রয়েছে, তাবেঈগণের ঐক্যমত রয়েছে এবং এই বিষয়ের উপরেই আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত। এটাই চূড়ান্ত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনযাপন করার এবং বিশুদ্ধ আকীদা অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।